আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্নাটি যারা শুটকি পছন্দ করেন অবশ্যই তাদের জন্য। আজকে দেখাবো লইট্টা শুটকির ভুনা করার একটি রেসিপি। আমি শুটকি নিয়েছি 3টি। শুটকি অবশ্যই যার যার কোয়ান্টিটি মতো শুটকিগুলো প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, আর কাজটি আমি সিজার দিয়ে করতেই পছন্দ করি। এবার শুটকিগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। শুটকিগুলো কাটা হয়ে গেলে একটি বাটিতে নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে খুব বেশি গরম পানি দিলে আবার শুটকিগুলো গলে যাবে, এই জন্য কুসুম গরম পানিতে আমি ভিজিয়ে রাখছি 5 মিনিটের মতো। তারপরে কচলে ধুয়ে নেব। এবার রান্নার জন্য নিয়ে নিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে এবং রসুন দিয়ে দিচ্ছি। এখানে রসুন 1 টেবিল চামচ পরিমাণে আছে। এবার পেঁয়াজ রসুন বেশ ভালো মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর টমেটোগুলো বেশ ছোট কুচি করে নিয়েছি। এবার টমেটো সহ পেঁয়াজ রসুন আরও ভেজে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। এর মাঝে আমি মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং খুব অল্প পরিমাণে জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সামান্য পানি দিয়ে এই মশলাটা বেশ ভালো মতো করে কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো বেশ ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনা খুলে আবারও মশলাগুলো ভেজে নিচ্ছি আরও 2 থেকে 3 মিনিটের মতো। এবার দিয়ে দিচ্ছি শুটকিগুলো, আর শুটকিগুলো কিন্তু অনেক ভালো মতো করে ধুতে হবে, কারণ লটকা শুটকিতে যথেষ্ট পরিমাণে ময়লা থাকে। এবার শুটকি সহ মশলা আমি আরও 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আর লটকা শুটকি যেহেতু একটু শক্ত হয়, এবার আমি অ্যাড করে দিচ্ছি পানি। এই পানিতেই পুরো লটকা শুটকি খুব ভালো মতো সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। এবার আমি ঢেকে রান্না করে নিচ্ছি। একবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এবং ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। আর শুটকিতে কিন্তু ঝাল একটু বেশি হলেই খেতে ভালো লাগে, আর ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো। আমি কাঁচামরিচ দিয়ে আরও ভেজে নিচ্ছি এবং একেবারে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটা শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়েছি। এবার আর 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি এবং নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু এবং খুবই মজাদার লটকা শুটকির ভুনা। আর এই লটকা শুটকির ভুনা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আশা করি আজকের আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।